আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগেই বললেন, যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরে কাজে পায়, বাইরে কাজ করে সুযোগ সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগুলো নিয়ে আসবে আমাদের, যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, এটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টস এর দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল্ড করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি সেটা আমাদের কাজ করছে। আমরা যদি সোলার এনার্জি তাদের কাছ থেকে আসতে পারি, গ্রিন এনার্জি আমরা বলছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে। চীনের প্রযুক্তিকে নিয়ে তাকে আমরা আমাদের মধ্যে সেটাকে ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা খুব আশাবাদী। আমাদের সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন, যেটা এখানে অনেকে বসে আছে, এটা কিছুটা আপনার আদর্শিকও আছে। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না, আমি নিজেকে বোঝাচ্ছি। এবং আমরা যারা আমরা আসলে ছাত্র জীবনে আপনার চীনপন্থী রাজনীতি করেছি, তখন এটা ছিল, ইট ওয়াজ দেয়ার এট দ্য টাইম। আমরা স্লোগানও দিয়েছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এটা ছিল একটা ভিন্ন সময়, সেই সময় চলে গেছে, এখন আর সেই সময় নেই। এখন হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক আমাদের ব্যবসায়িক সম্পর্ক। আমরা আমদানি করব, রপ্তানি করব, তারা আমদানি করবে, তারা রপ্তানি করবে। আমি বক্তব্য বাড়াবো না। আমি খুব আনন্দিত আজকে যে আজকে আপনার অনেকদিন পরে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আবার রিভাইভ করেছে, আবার সে পুনর্গঠিত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি রয়েছে। 1994 সালে আমি প্রথম চীনে যাই, সেটা আপনার এই বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যমেই যাই। আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তখন তেজ মনজুর হোসেন, অনেকেই ছিলেন সেই টিমের মধ্যে। তো সেই সময় খুব প্রচুর চীনে অনেক জায়গায় ঘুরেছি। মনজুর হোসেন মারা গেছেন রাজশাহী, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আলামিন সাহেব ছিলেন, আমাদের ইহসানুল কবির আমাদের সঙ্গে ছিল। তো সেটা সেই সময় আমরা চীনে প্রচুর বিভিন্ন জায়গায় গিয়েছি।
পরবর্তীকালে আবার গেছি, তখন আপনার মাঝখানে আবার ম্যাডামের সঙ্গে গিয়েছি। ম্যাডামের সঙ্গে যখন গেছি 2002 সালে, তখনও প্রচুর জায়গায় তারা আমাদের নিয়ে গিয়েছিলেন, এবং সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। এবং যে আপনার গেস্ট হাউসে ম্যাডাম ছিলেন, একই গেস্ট হাউসে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার ছিলেন। সেম গেস্ট হাউস, দ্য ম্যাডাম resided in the which they accommodated for Madam in this delegation led by Tareq Rahman was also in the same guest house, I remember. এবং ওই সময় গ্রেট হলে ম্যাডামের রিসেপশন দিয়েছিল তারা। আমি কথাটা প্রায় বলি, যেটা একটা কিভাবে বলবো এটাকে, যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা আমি জানি না। সেটা হচ্ছে যে ওই তখন প্রচন্ড শীত ছিল, বাইরে আপনার রিসেপশন করা সম্ভব হচ্ছিল, গ্রেট হলেই রিসেপশনের ব্যবস্থা হয়েছিল। গ্রেট হলে রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, সেই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম, আমার পাশেই আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। তা ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি ভুলতে পারি না, এটা আমি সবখানে বলি। কারণ আজকে দেখুন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন, আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতায় বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা একটু নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার।